হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে মূলত হাজির হয়েছি তোমাদের সামনে যে প্রপোর্শনাল স্কোয়ার সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স স্টুডেন্ট কিংবা মাইনর স্টুডেন্ট যারা রয়েছে, তো সবার জন্য এই প্র্যাকটিক্যালটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা খুব সহজ একটা প্র্যাকটিক্যাল। সেক্ষেত্রে এই প্র্যাকটিক্যালটা কি প্রসেসে করতে হয় এবং কীভাবে টোটাল কাজটা কমপ্লিট করতে হয় এবং ড্রয়িং প্রসেস কী রয়েছে সমস্তটা আজকের আমি ডিটেলে আলোচনা করব, যে কারণে ভিডিওটার সঙ্গে থেকো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এটা একটা জিওগ্রাফি রিলেটেড চ্যানেল। তো চলো, এরকম তোমাকে বেসিক্যালি এক্সাম সেন্টারে এইরকম একটা ডেটা দেবে, ঠিক আছে? এইরকম একটা ডেটা দেবে। এবার এই ডেটার উপরে তোমাকে আবার একটা ক্যালকুলেশন টেবিল বানাতে হবে, যেখানে এরকম তিনটে তো কলাম থাকছে, তার সঙ্গে সঙ্গে এই একটা কলাম অ্যাড করতে হবে এবং এই একটা কলাম অ্যাড করতে হবে। হ্যাঁ, তো প্রথমত এই যে ডেটাটা দিয়েছে এটা বেসিক্যালি অকুপাইড রেসিডেন্সিয়ালের ডেটা দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার বীরভূম ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্টের হাউজিং ডিস্ট্রিবিউশনটাকে নিয়ে এখানে ডেটাটা দিয়েছে বেসিক্যালি, এবং টোটাল বীরভূম ডিস্ট্রিক্টের যে কটা সিডি ব্লকস রয়েছে প্রত্যেকটা সিডি ব্লকসে কতগুলো বাড়ি রয়েছে সেইগুলোর একটা ডেটা দিয়েছে, ঠিক আছে? এবার এই ডেটার উপরে বেস করে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা নতুন কলাম তৈরি করতে হবে, যেটা হচ্ছে এই কলামটা, ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমরা যে স্কোয়ার প্রপোর্শনাল স্কোয়ার যেটা আমরা ড্র করব, সেক্ষেত্রে এই প্রপোর্শনাল স্কোয়ারের একটা সাইডের হাইট কত হবে, সেক্ষেত্রে তার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে রুট অকুপাইড রেসিডেন্সিয়াল, বা রুট দিয়ে তোমাদের যে হাউজিং ডেটাতে থাকবে তো সেই ডেটা তোমরা এখানে পুট করবে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটারে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে তোমার ক্যালকুলেটার, এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে তোমার রুটের বাটন, ঠিক আছে? জাস্ট কি করবে, এই রুটটা প্রেস করবে, দিয়ে যে ডেটা থাকবে ওই ডেটাটা দিয়ে ইকুয়ালস মারলে তোমরা ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার পেয়ে যাবে, ঠিক আছে? এবারে নেক্সট কি করতে হবে, এই স্কোয়ারের জন্য একটা প্রপার স্কেল ধরতে হবে, যেটা তোমাদের ওই ম্যাপের মধ্যে ফিট করে। অর্থাৎ সিডি ব্লকস যেগুলো তোমার এই ম্যাপের মধ্যে রয়েছে, কিংবা তোমাকে এক্সাম সেন্টারে যে বীরভূম হোক বাঁকুড়া হোক ম্যাপ দেবে, সেই ম্যাপের মধ্যে তোমার কতটা কি গ্যাপ রয়েছে সেটা দেখে মেজরিটি অফ সিডি ব্লকস যাতে তোমার ওই ম্যাপের মধ্যে ফিট করে সেটা একটু মাথায় রাখতে হবে কিংবা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এ নয় যে এমন একটা আমি স্কেল ধরলাম যেটা তোমার এই ম্যাপের মধ্যে ধরছে না, আমি যখন স্কোয়ারটা ড্র করতে যাচ্ছি সেক্ষেত্রে ম্যাপের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা, প্রথমে আমরা এখানে কি করেছি, একটা রুট দেব, রুট দেওয়ার পরে এই ডেটাটা এখানে পুট করা হয়েছে, পুট করে ক্যালকুলেটারে ইকুয়ালস মারলে তোমার এই ডেটাটা চলে আসবে। এবারে তারপরে ডেটাটাও সেম প্রসেস ফলো করে, অর্থাৎ রুট দেবে, দেন এই ডেটাটা পুট করবে, করে ইকুয়ালস প্রেস করলে তোমরা এই ডেটাগুলো পেয়ে যাবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে সেম প্রসেস ফলো করে এই কাজটা করে নিতে হচ্ছে। এবারে নেক্সট কি, স্কেল ধরতে হবে। স্কেলটা বেসিক্যালি তোমাকে এমনভাবে ধরতে হবে যেন মেজরিটি অফ ব্লকসগুলোর মধ্যে স্কোয়ারটা ফিট করে, ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস করে নেওয়ার পরে আমরা এখানে যেরকম তোমার এই ডেটা অনুযায়ী এখানে ধরা হয়েছে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 200 OR, অর্থাৎ অকুপাইড রেসিডেন্সিয়াল, ঠিক আছে? ধরে এখানে টোটাল আমরা যে স্কোয়ারটা ড্র করব তার লেন্থগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবারে নেক্সট আমরা কি করব, একটা গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশন করব। তার জন্য এখানে আমরা এই ম্যাপটা স্টাডি করে দেখে নিয়েছি, হাইয়েস্ট ভ্যালু এখানে রয়েছে 48,628, এইটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু রয়েছে। তার মধ্যে এখানে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি এরকম হাইয়েস্ট ভ্যালু 48,000 রয়েছে। তাহলে আমরা সেটাকে 50 রাউন্ড ফিগারে ধরে নিয়েছি, তারপরে 30 ধরেছি, তারপরে 10 ধরেছি। তাহলে আমরা এই ডেটা অনুযায়ী যেটা বুঝলাম যে এখানে এরকমভাবে ক্লাস রেঞ্জ ধরে নিলে বেসিক্যালি তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা ধরো ডেটা এর থেকে আর একটু কম আসলো, সেক্ষেত্রে এখানে 48,000 রয়েছে, ধরো তোমার ডেটা সেখানে 30,000 হাইস্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাকে সেরমভাবে ধরো 10, 20, 30 এরমভাবে তোমরা ধরতে পারো, ঠিক আছে? এটা জাস্ট একটা অনুমান লাগিয়ে ধরে নিতে হয়, ঠিক আছে? এখানে কোনো ক্যালকুলেশান বা আদার্স কোনো বিষয়ের মধ্যে ইনভলভ নেই। এইটুকু জিনিস একটু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে এই ক্লাস ইন্টারভ্যালগুলো প্রথমে ধরে নিলে, এবারে দেন আবার অকুপাইড রেসিডেন্সিয়ালও সেম রুট দিয়ে তোমার যে ভ্যালুটা রয়েছে ওটা ইনপুট করলে বেসিক্যালি অকুপাইড রেসিডেন্সিয়ালের ভ্যালু চলে আসবে। এবারে সেটাকে আমরা ফার্স্টের ক্ষেত্রে যা স্কেল ধরেছি এটার ক্ষেত্রেও সেম স্কেল ধরে এটাকে আমরা ক্যালকুলেট করে এখানে আমরা প্রত্যেকটা বসিয়ে দিয়েছি। এরপরে নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে ড্রয়িং পার্ট। ড্রয়িং পার্টের জন্য এখানে বেসিক্যালি এই যে ড্রয়িং প্রসেসটা বেসিক্যালি করা হয়েছে সেটা সম্পূর্ণ তোমার ফ্রি হ্যান্ডে করা হয়েছে, অর্থাৎ আমরা স্কেল নিয়েছি, স্কেল নিয়ে এখানে ধরো প্রথমটার ক্ষেত্রে ধরো রয়েছে নলহাটি,
ঠিক আছে, নন হার্ডের ক্ষেত্রে 1.10। এবারে এই ভ্যালুটা কি করেছি তোমার নন হার্ডিতে 2 নম্বর মানে এইটা, এবারে এটাকে কি করেছি 1.10 যে ভ্যালুটা রয়েছে সেটা এই একটা সাইডের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে তারপরে এই দিকটায়ও 1.10, এই দিকটায়ও 1.10 এবং এই দিকটায়ও 1.10 করে একটা শেপ তৈরি করা হয়েছে যেটা স্কোয়ার শেপ। এবারে নেক্সট, এবারে এই মুরারাইয়ের ক্ষেত্রে দেখো 1.07 যেটা মানে অ্যাপ্রক্স 1 ধরে নাও, মানে 1 সেন্টিমিটার, সেক্ষেত্রে এটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এটার ক্ষেত্রেও 1 সেন্টিমিটার, এটার ক্ষেত্রেও 1 সেন্টিমিটার এবং এটার ক্ষেত্রেও 1 সেন্টিমিটার। এবারে এই স্কোয়ার শেপের কিছু স্টেনসিল বাজারে মার্কেটে পাওয়া যায়, যেটার সাহায্যেও তোমরা এই কাজটা করতে পারবে। হ্যাঁ, সেই স্টেনসিলের ছবিটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এরকম টাইপের স্টেনসিলগুলো হয় বেসিক্যালি। এবারে এই স্টেনসিলগুলোর সাহায্যেও তোমরা এই প্রপোর্শনাল স্কোয়ার করতে পারো, কিংবা ফ্রি হ্যান্ডে স্কেল দিয়েও করতে পারো। স্কেল দিয়ে করলে কি বলো তো, এতটাও প্রপার হয় না, ঠিক আছে। এবারে তোমরা চেষ্টা করবে প্রপারলি স্কোয়ার শেপগুলো করার, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার প্রত্যেকটার ভ্যালু এখানে যা রয়েছে সেম ভ্যালু, অর্থাৎ এই স্কেলের ভ্যালুগুলো দিয়েই এখানে স্কোয়ারগুলো ড্র হবে, ঠিক আছে। হওয়ার পরে এবারে নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে এই যে আমরা গ্রাফিক্যাল স্কেলের একটা ক্যালকুলেশন এখানে করলাম। তো এই ক্যালকুলেশন অনুযায়ী এইখানে যে স্কেলগুলো রয়েছে সেম স্কেল এইখানে দিয়ে, এইখানে দেখো প্রথমটার ক্ষেত্রে 50,000, তারপরে 30,000, তারপরে একদম ছোটো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 10,000, ঠিক আছে। তাহলে এরকম এবারে 50,000-এর ক্ষেত্রে স্কেলের ভ্যালু কত এসছে এখানে 1.1, সেক্ষেত্রে এখানে 1.1 দিয়ে 50,000-এর একটা স্কোয়ার ড্র করা হয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 0.87, এখানেও 0.87 দিয়ে একটা স্কোয়ার ড্র করা হয়েছে। এবং লাস্ট যেটা রয়েছে 10,000-এর যে স্কোয়ারটা সেটা হচ্ছে 0.5, সেক্ষেত্রে এখানে 0.5 দিয়ে এখানে একটা স্কোয়ার ড্র করা হয়েছে। তাহলে এইভাবে বেসিক্যালি করতে হবে। এবং টোটাল এখানে প্রপার একটা হেডিং দেওয়া হয়েছে, হ্যাঁ, গ্রাফিক্যাল স্কেল দেওয়া রয়েছে, তার যে ইউনিটটা অর্থাৎ নম্বর অফ অকুপাইড রেসিডেন্টস সেটা হচ্ছে এখানে 50, 30 এবং 10 লিখবে। এবং এখানে দেখো সিঙ্গেল ইনভাইটেড কমা দিয়ে 3টে জিরো বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা এরকমভাবে টোটাল কাজটা করলে মোটামুটি প্রপোর্শনাল স্কোয়ারের কাজটা কমপ্লিট। এবারে এখানে কমপ্লেক্স কিছু নেই, একদম ইজিয়েস্ট একটা প্র্যাকটিক্যাল এটা। এবারে নেক্সট একটা তোমাকে ইন্টারপ্রিটেশন করতে হয় বেসিক্যালি। এবারে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তোমরা যে এই যে একটা বীরভূম ডিস্ট্রিক্ট স্টাডি করলে এবং এটার যে প্রপোর্শনাল স্কোয়ারটা ড্র করলে, সেক্ষেত্রে স্কোয়ারটা ড্র করার পরে তুমি কি দেখতে পাচ্ছ বেসিক্যালি, অর্থাৎ এখানে স্কোয়ারগুলোর আয়তন কোনটার ক্ষেত্রে সব থেকে বড়, কোনগুলোর ক্ষেত্রে মাঝারি ধরনের, কোনগুলোর ক্ষেত্রে ছোট ধরনের, এরকম প্রথমে তোমাকে একটু স্টাডি করে দেখতে হবে, ঠিক আছে। এই সব ব্লকগুলোতে, অর্থাৎ এই যে বড় বড় স্কোয়ারগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর দ্বারা বেসিক্যালি প্রেজেন্ট করছে এই সব ব্লকগুলোতে বা এই সব সিডি ব্লকগুলোতে তোমার হাউস হোল্ডের পরিমাণ সব থেকে বেশি, কিংবা ঘরবাড়ির পরিমাণ সব থেকে বেশি। একটা জায়গায় ঘরবাড়ির পরিমাণ কেন বেশি হবে, সেখানে ফেসিলিটিস ভালো রয়েছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো রয়েছে, সেখানে জীবন নির্বাহ করার জন্য বেশ কিছু অনুকূল সুবিধা রয়েছে, প্রাকৃতিক পরিবেশের দিক থেকেও সেই জায়গাগুলোতে সুবিধা রয়েছে বলে সেই জায়গাগুলোতে বেশিজন মানুষ গিয়ে বাস করছে বা ঘরবাড়ি বানিয়েছে। আর যেগুলোতে ছোট ছোট স্কোয়ারগুলো তৈরি হয়েছে সেইগুলো মোটেও তোমার বসবাসের জন্য অনুকূল পরিবেশ নেই বলে সেই সব জায়গাগুলোতে মানুষজন কম থাকছে। তো এইভাবে তোমাকে জাস্ট একটা ইন্টারপ্রিটেশন করতে হবে, যেটা এখানে আমার করা রয়েছে, তোমরা একটু এইটা দেখে নিও। আর টোটাল কাজটা বেসিক্যালি এরকম, যেখানে হায়ার রেসিডেন্টস সেইগুলোর স্কোয়ার শেপগুলো একটু বড় বড়, আর যেই সব জায়গাগুলোতে তোমার লোয়ার রেসিডেন্টস রয়েছে সেগুলোতে যে স্কোয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো একটু ছোট আর মাঝারি ধরনের তো রয়েইছে। তো সব মিলিয়ে মোটামুটি এরমভাবে কিছু কথা বলে দিতে হবে। এবং লাস্টে যেটা লেখা রয়েছে এখানে দেখো এমপ্লয়িজ অপরচুনিটিস রয়েছে, হ্যাঁ, যার ফলে সেই সমস্ত সিডি ব্লকসগুলোতে বেশিজন মানুষ ঘরবাড়ি বানিয়েছে এবং থাকছে। আর যেখানে আনফেভারেবল এনভায়রনমেন্ট রয়েছে সেই সব জায়গাতে মানুষজন কম থাকছে, কম ঘরবাড়ি বানিয়েছে। তো এটাই জাস্ট ইন্টারপ্রিটেশনে বলতে হয়। তো এইটুকুই প্র্যাকটিক্যাল, এখানে বেশি কিছু আহামরি কিচ্ছু নেই। সেক্ষেত্রে তোমরা যদি চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট থেকো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই জায়গাগুলোতেও তোমরা জয়েন থেকো। সেখানে তোমাদের বিভিন্ন ধরনের নোটপত্র বলো, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেওয়া হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।